রাজধানীতে অটোরিকশা বন্ধের ঘোষণার প্রতিবাদে সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন চালকরা। সকাল থেকেই রাজধানীর মিরপুরের বিভিন্ন এলাকায় হাতে লাঠি নিয়ে সড়ক অবরোধ করেন তারা। সকাল থেকে মিরপুরে সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা 1 ও 10 নম্বর এবং আঙ্গারগাঁ এলাকার সড়ক অবরোধ করে রেখেছেন অটোরিকশা চালকরা। তাদের রাস্তা অবরোধের কারণে এসব এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। ফলে মিরপুরের বিভিন্ন এলাকায় লম্বা যানজটের সৃষ্টি হচ্ছে। দাবি না মানা পর্যন্ত রাস্তায় থাকার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের রাস্তা থেকে সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে পুলিশ। বিদেশ থেকে ব্যাটারি আসতে ইঞ্জিন মিঞ্জিন সবই বিদেশ থেকে। যদি একটু অবৈধ হইতো তাহলে ওই টাইমে সরকার যদি বন্ধ করে দিত আমরা অন্য কোনো কাজ কাম বাচ্চা নিতাম। আমরা 3 দিন ধরে গাড়ি চালাই, আমরা ফ্যামিলিদের কি অবস্থা, আমার বাচ্চা অসুস্থ, আমি ওষুধ কিনতে পারি না। পুলিশ আমাদের উপরে চার্জ করতে চাইছিল, তখন আর কি হাতের লাঠি ছিল, কোদালের ছিল, ওইটার মাথায় আর কি ভাঙে গেছিল। বাড়ির সময় এখান থেকে কাইটে গেছে অনেকখানি। এই মুহূর্তে মিরপুর এলাকার কি অবস্থা সেটি জানবার চেষ্টা করব। আমাদের সহকর্মী আখলাকুস সাফা অপেক্ষা করছেন। সাফা, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? সকাল থেকেই তো আসলে এই উত্তপ্ত পরিস্থিতি। মিরপুর 1 এবং 10 নম্বরে যে বিক্ষোভের কথা আমরা বলছিলাম অটোরিকশা চালকদের সাথে, প্রশাসনের কারো কি আলোচনা হয়েছে কিনা এবং তাদের যে কর্মসূচি এবং যানজটের যে অবস্থা দেখছেন সে সম্পর্কে একটু আপডেট জানিয়ে দিবেন। না, প্রশাসনের কারোর সাথে তেমন কোনো ফলপ্রসূ কোনো আলোচনাও হয়নি, এমনকি সাধারণ আলোচনা যেটিকে বলা হয় সেটিও কিন্তু আমরা হতে দেখিনি। তবে এখন পর্যন্ত আমরা দেখছি যে 5 ঘন্টা কিন্তু হয়েছে, সকাল 9টা থেকে শুরু হয়েছে একেবারেই সড়ক যে অবরুদ্ধ। আমি এখন আছি মিরপুর 10 নম্বরে। আপনি জানেন যে এখানে 4টি রাস্তার মোড়, এবং 4টি রাস্তার মোড় একটি এসছে এখন যেটি যেমন দেখছেন যে মিরপুর 2 নম্বর থেকে একটি রাস্তা এসছে, তাছাড়া শেওড়াপাড়া দিয়ে যে রাস্তাটি এসছে, তারপর মিরপুর 14 নম্বর এবং মিরপুর 12 নম্বরের দিকের এই যে 4টি রাস্তা, এই 4টি রাস্তার সবগুলোই কিন্তু অবরুদ্ধ হয়ে আছে 5 ঘন্টা যাবত। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের এখানকার যিনি ডিসি উপকমিশনার, তিনি কিছুক্ষণ আগে এসে এখানে পৌঁছেছেন এবং এখানে ভিতরে তিনি এসির যে রুম আছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার, সেই রুমে তারা অবস্থান করছেন এবং সেখানে তারা এই যে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য চেষ্টা করছেন, এমনটাই আমাদেরকে বলা হয়েছে। তবে এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য আমরা পাইনি। তবে তারা যেটি বলছেন যে পরিস্থিতি যাতে অপ্রীতিকর কোনো অবস্থার দিকে না যায় এবং সেই জন্য যে সেই ব্যবস্থাপনা তারা রেখেছেন। আমরা দেখেছি যে জল কামান স্ট্যান্ড বাই রাখা হয়েছে, এটিসি স্ট্যান্ড বাই রাখা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেগুলোর কিন্তু কোনো ব্যবহার পুলিশ করেনি। শান্তিপূর্ণ যে আন্দোলন কর্মসূচি চলছে সেটিতে তারা কোনো ধরনের বাধা এখনো পর্যন্ত দেওয়া হয়নি। যে রিক্সা চালক যারা আছেন তাদের যে বক্তব্যটা, সেই বক্তব্যটা আপনি শুনবেন। তারা যেটি বলছেন যে হুট করে এখানে যেমন 2 সিটি কর্পোরেশন মিলে প্রায় 7 থেকে 8 লাখ ব্যাটারি চালিত অটোরিকশা এখানে চলে, যার মধ্যে মিরপুরেই প্রায় 2.5 থেকে 3 লাখের মতো আছে। এবং মিরপুরের যে অলিগলিতে যে রিক্সাগুলো চলতো তাদের বক্তব্য হচ্ছে যে কোনো রকম নোটিশ না দিয়ে হুট করে যে বন্ধ করে দেওয়া হয়েছে। তাছাড়া এরই মধ্যে গত 2 দিনে বিভিন্ন রাস্তা থেকে পুলিশ বেশ কিছু রিক্সা সিজ করেছে এবং যেগুলো পরবর্তীতে আর তাদেরকে ফেরত দেওয়া হয়নি। এই ধরনের বক্তব্য তারা দিচ্ছেন এবং তারা বলছেন যে এই যে 3 দিন যাবৎ কোনো ধরনের কর্ম না করে থাকার কারণে তারা কর্মহীন হয়ে পড়েছেন এবং তাদের যে পরিবারের সদস্যরা তারা না খেয়ে আছেন, এমন একটি দাবি তারা করেছেন। যেটি বলছেন যে হয় এই রিক্সা চালু করতে হবে, অথবা তাদের যে দাবি সেটি হচ্ছে যে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে। প্রায় 3 থেকে 3.5 লাখের মতো হবে তাদের সংখ্যা। এই সব কিছু মিলিয়ে কিন্তু এখন পর্যন্ত এই অবস্থা। 5 ঘন্টা হয়েছে, এখানকার কোনো জনপ্রতিনিধির উপস্থিতি কিন্তু এখনো পর্যন্ত দেখা যায়নি। বৃষ্টি দেখছিলাম সাফা, বেশ বিস্তারিত করে আপনি আমাদেরকে জানাচ্ছিলেন, ধন্যবাদ।